মাঠে ময়দানে শীতে কনকনের মধ্যে বসে আছে। ওরে ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। গুনাহ মাই সারিউ মুরগুদারি, গুনাহ মাই সারিউ মুরগুদারি, আই মেরে মৌলা আই মেরে বারি, আই খোদা আই मेरे सत्तारुल अयूब, मेरे मौला मेरे गफ्फार जुनूब। এই যে আপনারা যে মাহফিলে এসেছেন, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা বান্দি যখন নাকি কোরআনের আয়োজন শুনে, কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনে, আমার বাণী শুনে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আমার আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এর সঙ্গে দুইটা আয়াত মিলাইছি। কি ভাই রাগ করছ? আসেন আসেন, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। এই সূরাটার আলোচনাটা একটু পরে বলতেছি, একটু পরে বললে একটু বুঝবেন বেশি করে, এই জন্য একটু পরে বলবো। এরপরে যে দুইটা আয়াত বলছি, এই দুইটা আয়াতের উপর একটু কথা বলি, তারপরে এই সূরাটা বলবো। সূরাটার আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। এরপরে যে আয়াতটা বলছি সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াত, তারপরে একটা আয়াত বলছি সূরা জুমার 9 নম্বর আয়াত। শীতের দিন তো না দিলেও মুসিবত। তো সূরাতুল ফাতিরের মধ্যে কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন যখন পড়বেন শুনবেন, তখন নিজের অন্তর থেকে স্পিরিট আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সবচেয়ে আমাকে ভয় কারা করবে? ভয় করবে ওনারা সবচেয়ে উলামা, জাননেওয়ালা, যার ভিতরে শরীয়তের জ্ঞান আছে, তারাই আমাকে সবচেয়ে বেশি ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের জ্ঞান কাদের বেশি? উলামায়ে কেরামদের বেশি না? ঠিক না? উনারাই সবচেয়ে বেশি কিন্তু আল্লাহকে ভয় করে। আপনারা অনেকেই বেশিরভাগ পাঁচ ওয়াক্ত কিন্তু নামাজ ঠিক মতন কিন্তু আদায় হয় না। যারা উলামায়ে কেরাম এদের কিন্তু নামাজ মিস যায়, কথা বলা মিস যায় না। যদিও দুই ওয়াক্ত মিস যায়, কাজা করে না। কিসের কারণে? আল্লাহর ভয়, ইলম শিক্ষা থাকার কারণে। হ্যাঁ, কোরআন মাদ্রাসায় পড়ে না, উলামায়ে কেরামদের কাছ থেকে ইলম শিখছে, শিখার কারণে শরীয়তের বিদ্যা তিনার ভিতরে ঢুকছে অথবা জানছে, তিনার মধ্যে ভয় চলে আসে আল্লাহ পাকের। কি জন্য? ওই শরীয়তের বিদ্যা উলামায়ে কেরামদের কাছে যে শিখার কারণে তার ভিতরে ভয় চলে আসছে। যারা উজানির ময়দানে যায়, সলমানের ময়দানে যায়, বিভিন্ন হক্কানি ফিরের ময়দানে যায়, তিনাদের সাথে সম্পর্ক লাগায়, তিনাদের ভিতরেও ভয় চলে আসে। কেন? হক্কানি উলামায়ে কেরামদের সাথে সহবত থাকার কারণে যে বিদ্যাগুলি শুনছে, এই শোনার কারণে তার ভিতরে কি ভয়, কথা চলে আসে।
এজন্য আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমাকে সবচেয়ে বেশি ভয় করবে যারা জান্নাওয়ালা অর্থাৎ উলামায়ে কেরাম। আল্লাহ পাক বলেন যারা জানে যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না, কখনো এক সমান নয়, কখনো এক সমান নয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আমার আল্লাহ বলেন যারা জানে যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। ও ময়মনসিংহের নান্দাইলের মুসলমান, আমার আল্লাহ বলেন যারা জানে যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না, ঠিক কি না? যাদের অন্তরের মধ্যে কোরআনের বিদ্যা আছে, হাদিসের বিদ্যা আছে, তারা কখনো, যাদের মধ্যে বিদ্যা নাই তারা কখনো এক সমান নয়, এক সমান নয়। যাদের মধ্যে বিদ্যা নাই, আলেমদের সাথে সহবত নাই, হক্কানি পীরদের সাথে সহবত নাই, তাদের কলবটা অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বিরাঙ্গল হয়ে যায়। তার জবান দ্বারা যা সে তাই বলতে থাকে, কোনো ভয়ভীতি অন্তরের মধ্যে আসে না। কি জন্য? তিনি তো শরীয়তের ইলম তো জানে না, জানে না, শুধু তাই নয়, আরো বরং পাশের মসজিদের ইমাম সাহেবের বিরোধিতা করে, ঠিক নেই? শুধু তাই নয়, উলামায়ে কেরামদের বিরোধিতা করে। সে জানবে কখন বিরোধিতা করতে করতে তো তার সময় নাই, জানার কোনো সুযোগ নাই। তার অন্তরটা ফসা একটা অন্তর হয়ে যায়, বিরাঙ্গলের সমতুল্য হয়ে যায়। এজন্য তার জবান দিয়া যাই আসে তাই বলতে থাকে, কোনো ভয়ভীতি, আল্লাহর ভয় নাই তার ভিতরে আসে না, ভয় আসে না, রাসূলের মহব্বত আসে না, জাহান্নামের ভয় আসে না। এই যে আপনারা যে মাহফিলে এসেছেন, কিসের কারণে টাকা দিবে? কথা কানা টাকা দিবে না, না টাকা দিবে না। আপনারা এসেছেন একমাত্র মাওলার মহব্বতে, ঠিক কি না? উলামায়ে কেরামদেরকে সম্মান করার কারণে ভিতরে একটা মহব্বত আছে, আস্থা আছে, ভালোবাসা আছে। এজন্য আপনারা উলামায়ে কেরামদের কথা শোনার জন্য এই শীতের মধ্যে, কনকনে ঠান্ডা শীতের মধ্যে দিয়েও আপনারা ল্যাপ কম্বল ছেড়ে দিয়ে এই খোলা মাঠের ময়দানে এসে উপস্থিত হয়েছেন একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য, ঠিক কি না? এই জন্যই তো আমার মাওলা ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা রে, নান্দাইলে একটা গ্রামে, কি গ্রাম জানি, সিংদই গ্রামে এই যে মাহফিলটা হয়েছিল, কিরকম দেখেছো, কিরকম দেখেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, কিছু যুবক, কিছু বৃদ্ধ ঘুমের ভালোবাসাকে ছেড়ে দিয়ে ঠান্ডার মধ্যে বসে বসে তোমার কালামের কথা শুনছে, তোমার হাদিসের কথা শুনছে। আমার আল্লাহ বলবে যে, ওরে ফেরেশতা, তারা কি আমাকে কি কোনোদিন দেখছে? ফেরেশতারা বলবে, না না, কোনোদিন দেখে না, কোনোদিন দেখে না। আমার জান্নাত কি কোনোদিন দেখছে? না না, আপনার জান্নাত কোনোদিন দেখে না। জাহান্নাম দেখছে? না না, জাহান্নামও দেখে না। ওরে ফেরেশতারা রে,
তোমরা একদিন বলেছিলা, তোমরাই বলেছিলা এরকম খলিফার কোনো দরকার নাই, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে। ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ওরে ফেরেশতারা রে, তোমরা একদিন বলেছিলা, আমি বলেছিলাম ওরে ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করব, তোমাদের খেয়াল কি আমি একটু দেখি, তোমাদের মতামত কি, যা কিছু করব তো আমি করব, একটু শুনি তোমাদের খেয়ালটা কি। খারাপ লাগে? চলবো? তোমাদের মতামত কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা প্রেরণ করব, তোমাদের খেয়াল কি, তোমাদের খেয়ালটা পেশ করো, আমি একটু শুনতে মন চাই। তারা বলে ও আল্লাহ, আপনি জিন জাতিদেরকে পাঠাইছেন, তারা মারামারি করছে, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি করছে। ও আল্লাহ, তাদেরকে যদি আপনি দুনিয়াতে পাঠান, তারা এই মানুষ যদি দুনিয়াতে পাঠান, তারাও খুন খারাপি করবে, রাহাজানি করবে, গুনাহ কাজ করবে। কে বলছে? শয়তান বলছে। তখন আমার আল্লাহ বলেন ইন্নী قال إني أعلم قال إني أعلم ما لا تعلمون আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরেশতারা রে, তোমাদের মতামত তোমরা দিয়েছো, শুনে রাখো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওরে ফেরেশতারা, তোমরা আজকে বলতেছো তারা আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমার হাবিবকে দেখে না। ওরে ফেরেশতারা রে, যারা আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, আমার জান্নাতের জন্য পাগল হয়ে মাঠে ময়দানে শীতে কনকনের মধ্যে বসে আছে, ওরে ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। গুনাহ মাই সারিউ মুরগুদারি, গুনাহ মাই সারিউ মুরগুদারি, আই মেরে মৌলা আই মেরে বারি, আই খোদা আই मेरे सत्तारुल अयूब, मेरे मौला मेरे गफ्फार जुनूब। এই যে আপনারা যে মাহফিলে এসেছেন, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন কোন বান্দা বান্দি যখন নাকি কোরআনের আয়োজন, কোরআন আয়োজন শুনে, কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনে, আমার বাণী শুনে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় আমার আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই যে বসে আছেন প্রত্যেকটা সময় শুধু রহমত পড়তেছে, রহমত নাজিল হতেছে, রহমত নাজিল হতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন
সবচেয়ে ভয় করে কারা কারা? জোরে বলেন কারা? ওলামায়ে কেরাম যাদের মধ্যে শরীয়তের বিদ্যা আছে, ওলামায়ে কেরাম যাদের মধ্যে শরীয়তের বিদ্যা আছে। শুধু শরীয়তের বিদ্যা থাকলে হবে না, হক্কানি ওলামায়ে কেরামদের যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক যার থাকবে তার ভিতরে আমার আল্লাহর ভয় তার ভিতরে চলে আসবে। নিজে নিজে আমি একজন বড় আলেম, আমার উপরে যারা আছে মুরব্বী আছে তাদেরকে তাজিম করলাম না, তাদেরকে সম্মান করলাম না, নিজে নিজে শুধু অহংকার করলাম, নিজে নিজে বড় তাকাব্বুর দেখাইলাম। আমি ওসমান গনি চাঁদপুরে একদিন বিনষ্ট হয়ে যাব, পথ হারা হয়ে যাব, দিক হারা হয়ে যাব। আমি যদি আমার লাইনটা যদি ঠিক রাখতে চাই, আমার উপরে যারা মুরব্বী আছে, যারা আল্লাহর সাথে কালেকশন, তাদের সাথে আমার সম্পর্ক কি লাগাইতে হবে। যারা সম্পর্ক থেকে আল্লাহর খাস বান্দাদের সান্নিধ্য থেকে যারা সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক বড় বড় ওলামায়ে কেরামও তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আবার দেখা গেল সাধারণ একজন লোক জীবন মাদ্রাসার বারিন্দায় যায় না, কিন্তু হক্কানি আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহকে সে চিনে ফেলছে। উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির সাথে একজন লোক, তার সাথে সম্পর্ক, অনেক লোক কিন্তু সম্পর্ক করছে। একজন সাধারণ লোক, কোন শরীয়তের বিদ্যা নাই। যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা স্টেজে চলে আসেন, স্টেজে আসলে ওয়াজ করতে একটু ভালো লাগে। আলেমরা ডাইনে বসে থাকলে আমার ওয়াজ আরো ভালো হয়। দেখেন হক্কানি আলেমদের সাথে সম্পর্ক যে কত দাম। আমার আল্লাহ এমনি বলে না, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আউলিয়ারা কালে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াদ, মাইনে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। আমার আল্লাহ জানিয়ে দেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কিভাবে ভয় আসবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। হক্কানি দিনদার ভালো মানুষের সাথে সম্পর্ক করো। সাদিকিন সম্পর্ক রাখো, যারা সাদিকিন সালিহিন হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক লাগাও। যেরকম তাদের অন্তরের মধ্যে আমার ভয় ঢুকেছে, তোমার সম্পর্ক থাকার কারণে তোমার ভিতরেও ভয় ঢুকে যাবে। উজানি কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাধারণ একজন লোক সম্পর্ক ছিল, এমন খাস সম্পর্ক ছিল। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি উজানি গেছেন নি? কেউ জানেন? একজন নাই? কে গেছেন? হাত তুলে দেখি। একজন মাত্র। মাশাআল্লাহ। সরমানে কয়জন গেছেন? মাশাআল্লাহ। সরমানে উজানি কিন্তু একই সিলসিলা। এরকম হক্কানি মার্কাজে যাবেন ইনশাআল্লাহ। তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি বয়ান করতেছেন, কুরআন তেলাওয়াত করতেছেন, হাদিস তেলাওয়াত করছে খুতবার মধ্যে, এই খুতবার মধ্যে ভুল ধরছে। ভাই ওয়াদা কিন্তু বরখালা হয়ে যেতেছে। খুতবার মধ্যে ভুল ধরছে,
ও তাজুল ইসলাম সাহেব, আপনি যে খুতবার মধ্যে যে অমুক হাদিসটা বলছেন, এটা হাদিসটা ঠিক না, সঠিক না, এই হাদিসের মধ্যে ভুল আছে। কিন্তু সে একজন সাধারণ লোক, মাদ্রাসার বারিন্দাও একদিনও যায় না। তাজুল ইসলাম মনে মনে একটু রাগ হলেন, সাধারণ লোকে আমার ভুল ধরলো, এটা এতগুলি মানুষ সামনে। তখন সবার সামনে জিজ্ঞাসা করলো, ও বাবা, আপনি তো কোনোদিন মাদ্রাসায় যান না, পড়েন না, আমি জানি, হুজুরের সাথে ভালো সম্পর্ক, তাহলে আপনি কিভাবে জানতে পারলেন আমি হাদিসটা ভুল পড়েছি? ওই বান্দা কেঁদে কেঁদে বললেন, ও তাজুল ইসলাম সাহেব, আপনি যখন নাকি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন, আমি দেখতেছি আপনার উপর নূর আসমান থেকে সরাসরি আপনার মাথার উপর পড়তেছে। যখন নাকি আপনি হাদিস তেলাওয়াত করছেন, প্রথম হাদিসটা তেলাওয়াত করছেন, তখন দেখতে পেলাম মাথার উপরে আসমান থেকে নূর পড়তেছে, আলো পড়তেছে। দ্বিতীয় হাদিসটা যখন নাকি আপনি পড়ছেন, তখন দেখতে পারলাম আর কোন নূর দেখতে পাই না, আর কোন নূর দেখতে পাই না। আপনি মেশিনের সামনে যদি কথা বলেন, এই যে এই মেশিনের সামনে কথা বললে আমি মেশিন ডাক দিব না? মোবাইল বন্ধ করো, পাগল বুঝে না, মেশিন চালা, মেশিনের সামনে মোবাইলে কথা বলে। মোবাইল রিংটা অফ করেন, অফ করেন। মোবাইল যদি চালান তাহলে বাইরে যান, নাহলে মোবাইল বন্ধ করেন। মেশিনের কাছে অতি নিকটে থাকলে মোবাইল কল আসলে মেশিন ডাক দিন, জানি না, এগুলো তো মাস্টার মানুষ, এরপরে অবস্থা। আল্লাহু আকবার। কি বললেন? বলছেন যে নূর দেখতে পাই না। দ্বিতীয় হাদিসটার মধ্যে কি নূর দেখতে পাই না। তখন আমি বুঝতে পারলাম প্রথম হাদিসটা ঠিক আছে, কোরআন আয়াত ঠিক আছে, কিন্তু এই হাদিসটা ঠিক না থাকার কারণে আসমান থেকে আপনার মাথার উপরে নূর পড়ে না। এর জন্য আমি বুঝতে পারলাম এই হাদিসটার মধ্যে ভুল আছে। সে কি আলেম ছিল? না না, আলেম ছিল না, কিন্তু আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে এরকম আল্লাহ পাক আধ্যাত্মিক বিদ্যা দিয়ে দিয়েছেন, দেখলেই বুঝতে পারতেন তিনি কি চোর না বাটপার, এরকম বিদ্যা দিয়ে দিয়েছেন। তো বাবার আমার, আল্লাহ পাক যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন, তাবেদা আকিবু আদবর আবিদিন। তাহলে আমরা আমাদের আলেমদের সাথে সম্পর্ক লাগাইতে হবে কিনা? কথা কানা সম্পর্ক থাকতে হবে নি। যারা আমরা জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতে হবে নি। আল্লাহ পাক বলছেন যারা জানে, যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনাদের পাশে কোরআনের একটি মার্কাজ। মায়ার নবী বলেন, যখন ছাত্ররা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা আল্লাহ পাক নূরের পর্দা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। লেফের চলে গিয়ে বলেন, জোরে বলেন না, আরো চিৎকার দিয়ে বলেন। মায়ার নবী শুধু তাই নয়, যখন নাকি মাদ্রাসার ছাত্ররা কোন কবরস্থানের পাশ দিয়ে যায়, ওই কবরস্থানের কবরবাসীদের যদি
আযাব হয়ে যায়, আযাব হয়ে থাকে, 40 দিন যাবত আর আযাব হয় না। তাহলে দাম আসেনি? ছাত্রদের দাম আসেনি? আরে কথা বলা, দাম আসেনি? মাদ্রাসার দাম আসেনি? আছে কেমন কেমন দাম, কেমন দাম? দুনিয়া তো দাম, আখিরাত তো দাম, আখিরাত তো দাম। এই যে আপনারা এই যে রাজমুকুটে, যেটা রাজমুকুট, রাজমুকুটে যে বসাইছেন, এটা কি আমার টাকার গরমে কি বসাইছেন? না না বাবা, টাকার গরমে বসান না, শক্তির গরমে কি বসাইছেন? না না, শক্তির গরমও বসি না, ক্ষমতার গরমও বসি না, একমাত্র বসেছি আল্লাহ পাক বসাইছে কোরআন সিনার মধ্যে লাগার কারণে, হাদিসের বাণী সিনার মধ্যে থাকার কারণে আমার আল্লাহ আজকে পুরা বাংলাদেশে জায়গা জায়গায় নিয়ে এই স্বর্ণের এই রাজমুকুটে বসাইতেছে, ঠিক কি না? ইলমেরা জাদু করদাম বেহিসাব, ইলমেরা জাদু করদাম বেহিসাব, খলকে রাদা দনজুয়াবে বাসওয়া। আমার বাবারা, আমার কোরআনের কত দাম, আলেমদের কত দাম, কত দাম, কত দাম। যাদের বিদ্যার মধ্যে, যাদের সিনার মধ্যে ইলম আসছে, জানা আসছে, শরীয়তের বিদ্যা এসেছে, যাদের সিনার মধ্যে আলেমদের মহাব্বত ঢুকেছে, কোরআনের মহাব্বত ঢুকেছে, হাদিসের বিদ্যা ঢুকেছে, হাদিসের মহাব্বত ঢুকেছে, এই মাদ্রাসার ভালোবাসা ঢুকেছে, তাদের যে কত দাম, কত দাম, কত দাম। যখন নাকি ওই ব্যক্তি যখন নাকি মারা যাবে, মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে শোয়াইবে, ওই কবরের মধ্যে যখন ঘুম যাইবে, মুনকার নাকির এসে যখন নাকি মাথার কাছে যে মাথা ধরে যখন নাকি উঠানোর চেষ্টা করবে, তখনই বলবে যে ও মুনকার নাকির কথা খেয়াল করেন যে কত দাম, কত দাম, কোরআনওয়ালাদের কত দাম, কোরআনকে মহাব্বত করার কত দাম, কোরআনওয়ালার ঘরকে মহাব্বত করার কত দাম, কত দাম। এই মুনকার নাকিরকে বলবেন, ও মুনকার নাকির, আমার মালিক ঘুমাইতেছে, আমার মালিক ঘুমাইতেছে, আমার মালিককে ডিস্টার্ব করবা না। তখন বলবে যে তুমি কে? আমরা আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য এসেছি। বলবে যে আমি হলাম ফি জাআল কুরআন, আমি হলাম কোরআন, আমি হলাম কোরআন, আমি হলাম কোরআন। এই বান্দা, এই বান্দি উঠা বসা করো কেন? এই বান্দা, এই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই কোরআনকে অনেক মহব্বত করছে, অনেক ভালোবেসেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আমার সাথে বন্ধুত্ব করেছে। এই জন্য সে তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তো নাই, এখন তো নাই। আমি কোরআন কথা দিলাম যে যেরকম ভাবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই বান্দা আমার সাথে বন্ধুত্ব করেছে, আমি কথা দিলাম কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির সাথে আমি বন্ধু হয়ে গেলাম। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জান্নাত নেওয়ার পরে আমি তার থেকে শিখব। আল্লাহু আকবার। দাম আছে না? এই কোরআনের বিদ্যা যার ভিতরে ছিল, সে জেলখানা যাওয়ার পর আল্লাহর নবীকে ভুলে না, আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলে না। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে ঘটনা এনেছেন ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
চার ইমামের একজন ইমাম স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বলতেছেন, ও শাফি, জেলখানার মধ্যে আহমদ বিন হাম্বল বড় কষ্ট পাইতেছে, বড় কষ্ট পাইতেছে, বড় কষ্ট পাইতেছে। সে একজন কোরআনের পাগল ছিল, সে একজন আমার হাদিসের পাগল ছিল। আমার হাদিসের কেমন পাগল, কেমন পাগল, যার ভিতরে কোরআন ঢুকে যাবে তার কাছে দুনিয়াটা তার কাছে কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা? যার ভিতরে কোরআন এসে যাবে তার ভিতরে শান্তি এসে যাবে। তার যেই ঘরের মধ্যে কোরআন থাকবে সেই ঘরটা ওর মধ্যে শান্তি এসে যাবে, ঠিক কিনা? যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চলবে, কোরআন অনুযায়ী আমল চলবে, ওই রাষ্ট্রের মধ্যে শান্তি এসে যাবে। এই বাণী সকলের নাই, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক কিনা? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক নেই? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা, ঠিক কিনা? আরে জোরে বল তুমি, ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান। আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনেও মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। শফি রহমতুল্লাহকে বলতেছেন, সে অনেক কষ্ট পাইতেছে। শফি, তুমি জানিয়ে দাও সে জেলখানার মধ্যে আছে, সে যে ধৈর্য ধারণ করছে, তার উপর উলাল স্টিম চালানো হতেছে, তারপর আল্লাহকে ভুলে না, আমাকে ভুলে না, তুমি জানিয়ে দাও সে জান্নাতি। সুবহানাল্লাহ আওয়াজ একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠিয়ে দিলেন, ও খাদেম, তুমি যে বলো খুশু খবর যে জানিয়ে দাও, আপনি জান্নাতি, আপনার জান্নাতি। রাসূল বলেছেন, রাসূল বলেছেন, কে বলছেন? রাসূল বলছেন। জানিয়ে দিছে, জানানোর পরে ও আহমদ বিন হাম্বল, রাসূল জানাইছে আপনি জান্নাতি। ইমাম শফি রাহমাতুল্লাহর মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিছে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলতেছেন, ও খাদেম, তুমি আমাকে সুসংবাদ জানাইছো। রাসূলের উঠেন কা কি সারিতা শেষ করতাম, আপনি তো টাইম দিলেন, আধা ঘন্টা সময় দিতেন না। কি কোনো খারাপ কোনো কিছু বলতেছি নাকি? তো উঠেন কা, আস্তে আস্তে মরে গেল, আসছে উঠে যায়। বাবারা আমার,
দেখেন কেমন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলতেছেন, তুমি যে আমাকে সুসংবাদ জানাইছো, রাসূলের একটি সুন্নাত হলো কেহ যদি কাউকে যদি সুসংবাদ জানায় তাকে কিছু হাদিয়া দেওয়া। ও খাদেম, আমি তো জেলখানায়, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কিচ্ছু নাই, তোমাকে আমি কি হাদিয়া দিব? তবে আমার কাছে একটা জিনিস আছে, শুধু জুব্বাটা আছে, আর কোনো কিচ্ছু নাই। জুব্বাটা ছিঁড়া, জায়গা জায়গায় ছিঁড়া, রক্ত মাখা জুব্বাটা। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও খাদেম, প্রতিদিন আমাকে জালেমরা মারে আর বলে তুই ঈমান ছাড়, তুই ঈমান ছাড়, যদি ঈমান যদি না ছাড়স তুই তোকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এরকম মারতে 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 মারতে। ও খাদেম, সকালে একবার মার দেয়, বিকেলে একবার মার দেয়। এই যে দেখতেছো রক্ত মাখা জামাটা জায়গা জায়গায় ছিঁড়ে গেছে, জায়গা জায়গায় ছিঁড়ে গেছে, মাইরের ছোটে জায়গা জায়গায় ছিঁড়ে গেছে। ও খাদেম, এতদিন মারতো, জামাটা সাপোর্টিং ছিল, একটু জামাটা সাপোর্টিং মারতো, আজকে থেকে আজ জামাটা সাপোর্টিং মারবে না। সাথে সাথে জামাটা খুলে দিলেন, খুলে দিয়ে বললেন, ও খাদেম নাও, তোমাকে আমি জামাটা হাদিয়া দিলাম। ও খাদেম, এই জামাটাকে তুমি অবহেলা করিও না, এই জামাটা কিন্তু সাধারণ একটা জামা নয়, এই জামাটা হলো একটি রাসূলের সুন্নতের আমলের জামা। ও খাদেম, প্রতিদিন আমাকে মারতো, এই জামাটা সাপোর্টিং ছিল, আজকে থেকে আর সাপোর্টিং থাকবে না, আজকে থেকে আমাকে সরাসরি মারলে সরাসরি চামড়ার মধ্যে লেগে যাবে। কিন্তু তারপর কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আমার কাছে পরম তৃপ্তি হয়েছে এটাই, আমি যে রাসূলের একটি সুন্নাত আদায় করতে পেরেছি। আল্লাহু আকবার। तू को जाओ सुन्नते अहमद खुजा, तू को जाओ सुन्नते अहमद खुजा, बा मोहम्मद कई बुआदे बतरा, आशिक हो बिरादर शाहिद शाहिद आलम, आशिक हो बिरादर शाहिद शाहिद आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम। किसेर कारणे, किसेर कारणे? आमार आल्लाह जी बोलेन, कुल हल यस्तावी الذين يعلمون والذين لا يعلمون। علم رائے زازو گردن بے حساب، علم رائے زازو گردن بے حساب، خلق رادا দনজুয়াবে দসওয়াব। কিসের কারণে, কিসের কারণে? ইলম থাকার কারণে, শরীয়তের বিদ্যা থাকার কারণে, শত স্টেপগুলো চালানোর পরও আমার আল্লাহকে ভুলে না, আমার রাসূলকে ভুলে না, নিজের জানকে বিলীন করে দিল, তারপর আমার মাওলাকে ভুলে না। আমার আল্লাহ এই জন্যই বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। নিশ্চয়ই সবচেয়ে বেশি আমাকে ভয় করবে উলামায়ে কেরাম, উলামা অর্থাৎ জান্নেওয়ালা, জান্নেওয়ালা, জান্নেওয়ালা।